বন্ধুরা আজ 7ই নভেম্বর ফাইনালি গ্রো আইপিওর অ্যাপ্লিকেশনের লাস্ট দিনে আমি আমার ওপিনিয়ন বা আমার ডিসিশন বা এই আইপিওতে আমি কোন লেভেলে অ্যাপ্লাই করছি সেই সমস্ত ডিটেল আপনাদের সাথে শেয়ার করার দিন। তবে আমার ফাইনাল ওপিনিয়ন শেয়ার করার আগে এই কোম্পানিটা সম্পর্কে জাস্ট 3টে পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব, যেটার ফলে আপনারা কনফিডেন্সের সাথে এই আইপিওটায় অ্যাপ্লাই করার ডিসিশন নিতে পারেন। দেখুন, এই মুহূর্তে আইপিও মাত্র 3 টাইম ওভার সাবস্ক্রাইব হয়েছে। মানে আমি ভিডিওটি রেকর্ডিং করছি 7ই নভেম্বর দুপুর 12:30 বাজে। এই মুহূর্তে 3.5 টাইম ওভার সাবস্ক্রাইব হয়েছে। যেহেতু আইপিওর ইস্যু সাইজ অনেক বড় রয়েছে, সে কারণে খুব বেশি পরিমাণে ওভার সাবস্ক্রিপশন হয়নি। তবে ভয় পাওয়ার কোম্পানিতে কিছুই নেই, কারণ এই কোম্পানি ইন্ডিয়ার ব্রোকিং বিজনেসে বর্তমানে নাম্বার 1 পজিশন হোল্ড করে এবং অ্যাক্টিভ কাস্টমার যদি আপনি দেখেন তাহলে টোটাল 1,20,00,000 প্লাস অ্যাক্টিভ কাস্টমারের সাথে নাম্বার 1 পজিশন কোম্পানি হোল্ড করছে। এবং একই সাথে লেটেস্ট যে সমস্ত কাস্টমারগুলো অ্যাকুইজিশন কোম্পানি করছে, টোটাল ব্রোকিং বিজনেসে যতগুলো ডিমেট অ্যাকাউন্ট বর্তমানে ওপেন হচ্ছে তার 46% গ্রোর মাধ্যমে ওপেন হচ্ছে, যে কারণে এই কোম্পানির ভ্যালুয়েশন বর্তমানে একটু হায়ার পজিশনে রয়েছে। অনেক রিটেল ইনভেস্টরের হয়তো কনফিউশন রয়েছে যে গ্রো যেহেতু একটু হায়ার ভ্যালুয়েশন 40-এর পি রেশিও মার্কেটে ডিমান্ড করছে, যেখানে আদার্স কোম্পানিগুলো 25-এর পি রেশিও ডিমান্ড করে অ্যাভারেজ, তাহলে এই গ্রোর আইপিওতে বড়সড় লস হওয়ার কোনো চান্স রয়েছে। দেখুন, আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে, যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না, আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ বলে যেহেতু মার্কেট লিডিং কোম্পানি সে কারণে একটু হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করছে। তবে এখানে লিস্টিং এ লস হওয়ার কোনো চান্স বা সম্ভাবনা আমি কোম্পানিতে দেখতে পাচ্ছি না, যে কারণে বর্তমানে আমি এই আইপিওটায় আজকে আমার অ্যাকাউন্ট থেকে এইচএনএ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি এবং আমার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে আমি এখানে এইচএনএ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার ডিসিশন নিয়েছি। যারা একদম সেফ ইনভেস্টর তাদের জন্য বলবো আপনারা রিটেল ক্যাটাগরিতে ইনভেস্ট করুন। মার্কেট সেন্টিমেন্ট বর্তমানে যেরকম পজিশনে রয়েছে যদি এরকমই থাকে, তাহলে গ্রে মার্কেট প্রিমিয়াম যেরকম সাজেস্ট করছে ওই অ্যাভারেজ 10 থেকে 15% মতন গ্রে মার্কেট প্রিমিয়াম এবং ততটাই লিস্টিং এর এক্সপেকটেশন আমরা এই মার্কেট কন্ডিশনে গ্রোর আইপিও থেকে রাখতে পারি। আর মার্কেট সেন্টিমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় লিস্টিং এর আগের দিন বা লিস্টিং এর দিন, তাহলে পজিটিভ সেন্টিমেন্টে আমার মনে হয় অ্যাভারেজ 25 থেকে 30% এই কোম্পানি লিস্টিং গেইনের এক্সপেকটেশন আমরা রাখতে পারি। আর যারা একদম সেফ ইনভেস্টর তারা রিটেলে অ্যাপ্লাই করবেন। যারা একটু রিস্কি ইনভেস্টর, বড় ক্যাপিটালের সাথে ইনভেস্ট করতে চাইছেন, অপরচুনিটিকে গ্র্যাব করতে চাইছেন, তাদের জন্য বলবো এইচএনএ তে অ্যাপ্লাই করতে পারেন, যেরকম আমিও এইচএনএ তে অ্যাপ্লাই করছি। আর এই মুহূর্তে কোম্পানিটা সাবস্ক্রিপশন মানে আমার সাবস্ক্রাইব করার পেছনে মেইন দুটো লজিক। গ্রে মার্কেট প্রিমিয়াম 10-12% সাজেস্ট করছে এবং মোটামুটি 3 থেকে 4 টাইম যেহেতু ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করছে, তো দিনের শেষ পর্যন্ত আমার মনে হয় যে 10-15 টাইম ওভার সাবস্ক্রিপশন হয়ে যেতে পারে, কারণ ম্যাক্সিমাম কিউআইপি পোর্শনটা অ্যাকচুয়ালি লাস্টে সাবস্ক্রাইব হবে আর যাদের সাইজ সব থেকে বড় রয়েছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল ওপিনিয়ন। আর যদি কোনো কোশ্চেন বা কমেন্টস থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আমার তরফ থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।